আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছে। তা আজকে খিচুড়ি খেতে মন চেয়েছে, 4-5 জাতের বাজার। বাসায় কোনো সবজি শাক কোনো কিছুই নাই, তো মা আর ছেলে মিলে 2টা ছাতা নিয়েছি। এই বৃষ্টির মধ্যে এখন বের হয়েছি বাজার করার জন্য। তো আমি চলে আসলাম বাজার করতে। আর বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে বাজার করতে ভালোই লাগে। তো আমি আমার পছন্দ অনুযায়ী কিছু শাকসবজি নিয়েছি, তো বাসায় চলে আসলাম। আর রিয়াদার পছন্দের কিছু বিস্কিট নিয়েছি, ওই বিস্কিটগুলো অনেক পছন্দ করে। সবজিগুলো আমি ঢেলে নিয়েছি। আর বৃষ্টির মধ্যে শাকসবজি এত দাম ছিল আজকে। আর পুঁই শাকের পাতাগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি, তা নিয়ে আসলাম খিচুড়িতে দেব। তো সবগুলো সবজি আমি কেটে নিব। আর আজকে আষাঢ় মাসের শেষ দিন, তাই বৃষ্টিটা আরও বেশি হচ্ছে। আর এই খাবারগুলো বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে। আমি জানি না আমার মতন কে কে এই খাবারগুলো পছন্দ করেন। তারপর আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ একটা বের করে নিয়েছি। আর এই ইলিশ মাছটা আমাদের কুমিল্লার চাঁদপুরের। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। তারপর আমি প্রথমে দিয়ে দিব চাল ডাল। আমি এখানে 1.5 কাপ চাল আর 1.5 কাপ মসুর ডাল দিয়েছি। তারপর প্রথমে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচের ফালি দিয়ে দিব। তারপর 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপর দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে আধা কাপের মতো দিয়েছি। তারপর দিয়ে দিব গরম মশলা। তারপর এখন সব একসাথে মেখে নিব। আর আমি বাসার যে ভাতের চালটা খাই, এই ভাতের চালটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে পোলাও চালও ব্যবহার করতে পারেন। তারপর আমি যে কাপটা দিয়ে চাল ডাল দিয়েছি, এই কাপটা দিয়ে আমি মেপে পানি দিচ্ছি। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। তারপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে চুলার আগুন অন করে দিব। আর এদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি তো আরও বেশি বেড়ে গেছে, তাই বৃষ্টির শব্দটা আপনাদেরকে শোনাচ্ছি। তারপর খিচুড়ির ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা মটরশুঁটি, আলু, গাজর দিয়ে দিব। তারপর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁই শাক। তারপর নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে লো হিটে 10 মিনিট রেখে দিব। তারপর কেটে ধুয়ে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব সরিষার তেল দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার সময় মনে হচ্ছে আমি আদা রসুন বাটা দিইনি। তারপর অল্প করে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব, যেন মশলাগুলো সবজির ভিতরে ঢুকে যায়। 10 মিনিট পরে চলে আসলাম। তারপর খিচুড়িটা নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব কিছু ধনিয়াপাতা কুচি। তারপর দিয়ে দিব দানাদার ঘি। এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি আমি। তারপর ঢাকনা দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দমে রেখে দিব। তারপর চুলার ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তারপর মেখে রাখা সবজিগুলো দিয়ে দিব। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তারপর আমি উঠিয়ে নিব। আর আমি এইভাবে করে সবগুলো ভেজে নিব। তারপর মেখে রাখা সবজির যে মশলাটা আছে, এটার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়েছি। তারপর অল্প একটু লবণ দিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর ভেজে নেওয়া তেলের মধ্যে আর একটু সরিষার তেল দিয়েছি। তারপর ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজলে অনেক মজা লাগে। তারপর মেখে নেওয়া মাছের মশলার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি। তারপর মাছের সাথে ভেজে নিব। আর এদিকে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। রান্না বান্না শেষ করে চলে আসলাম খাওয়ার জন্য। মাশাআল্লাহ, সবগুলো রেসিপি এত সুন্দর হয়েছে, আমি তো কখন খাবো মানে আমার জিভে জল চলে আসছে। আর খিচুড়িটা এত ঝরঝরাও হয়েছে। তারপর এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। সবাই একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খাবার খাওয়ার জন্য তাড়াহুড়া করে বসে গেছি। ইলিশ মাছ ভাজার তেলটা নিতে ভুলে গেছি, আর আচার নিতে ভুলে গেছি। তারপর সবগুলো একসাথে দিয়ে মেখে খাবো। আহা, কী যে স্বাদ, কী যে স্বাদ!
সবগুলো রান্না অনেক মজা হয়েছে, আর মনে হচ্ছে যে রাজভোগ খাচ্ছি, এতটাই মজা হয়েছে। আর ইলিশ মাছটা কী যে স্বাদ! আমাদের কুমিল্লার চাঁদপুরের ইলিশ মাছ, তার সাথে তো কোনো মাছেরই তুলনা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।